টিউটরস ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানবো ইতালিয়ান কিছু ছোট বাক্য সম্পর্কে। এই বাক্যগুলো আমাদের ইতালিয়ান ভাষায় কথা বলার জন্য অনেক সাহায্য করবে। মানে আপনারা যদি এই বাক্যগুলো জানেন তাহলে সহজেই একে অপরের সাথে ইতালিয়ান ভাষায় কথোপকথন করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি ভালোভাবে বোঝার জন্য মনোযোগ সহকারে না টেনে দেখবেন, তাহলে আশা করছি সহজেই বুঝতে পারবেন। তো প্রথমেই আমরা দেখব এটা তোমার জন্য। এটা তোমার জন্য এর ইতালিয়ান কি হবে? questo è per te। questo è per te অর্থ এটা তোমার জন্য। questo è per te। এখানে questo অর্থ এটা, এ অর্থ হয়, আমরা কিন্তু এটা হয় তোমার জন্য এভাবেও বলতে পারি। তাহলে questo অর্থ এটা, এ অর্থ হয়, কিন্তু হয়টা আমরা বলছি না। per অর্থ জন্য, আর te অর্থ তোমার। তাহলে পুরোটা আমরা একসাথে যদি বলি কি দাঁড়ায়? questo è per te অর্থ এটা তোমার জন্য। আমাদের কিন্তু এই বাক্যগুলো সচরাচর সবসময় কাজে লাগবে। আমরা একে অপরের সাথে যেন কথা বলতে পারি, সেজন্যই আমরা এই বাক্যগুলো নিয়ে সাজিয়েছি। এরপরে আমরা দেখব সে খুব ব্যস্ত। সে খুব ব্যস্ত এর ইতালিয়ান কি হবে? এ molto occupato। এ molto occupato অর্থ সে খুব ব্যস্ত। এখানে এ অর্থ সে বোঝাবে, আর molto অর্থ খুব বা অনেক বোঝাবে, আর occupato অর্থ ব্যস্ত বোঝাবে। তাহলে পুরাটা যদি আমরা একসাথে বলি কি দাঁড়ায়? এ molto occupato অর্থ সে খুব ব্যস্ত। এ molto occupato। এরপরে দেখব আমাকে ফোন করো। আমাকে ফোন করো, কোনো একটা কারণে আমি বললাম যে আমাকে ফোন করো, আমার কোনো একটা দরকারে পরবর্তীতে আমি আমাকে আবার ফোন করতে বললাম। তো আমাকে ফোন করো এর ইতালিয়ান কি হবে? রিকিয়ামামি। রিকিয়ামামি অর্থ আমাকে ফোন করো। রিকিয়ামামি অর্থ আমাকে ফোন করো। এখানে কিন্তু ইতালিয়ান একটা ওয়ার্ড দিয়ে আমরা বাংলা আমাকে ফোন করো এটা বোঝাচ্ছি। ওকে, তাহলে রিকিয়ামামি অর্থ কি হবে? আমাকে ফোন করো। এরপরে আসবে নিজেকে সামলো। নিজেকে সামলাও বা নিজেকে সামলো, আমরা যেভাবেই বলি না কেন, নিজেকে সামলো এর ইতালিয়ান কি হবে? কন্ট্রোলাত্তি। কন্ট্রোলাত্তি অর্থ নিজেকে সামলাও বা নিজেকে সামলো। এখানে কন্ট্রোলারে অর্থ কিন্তু সামলানো, তো কন্ট্রোলাত্তি অর্থ নিজেকে সামলো। কন্ট্রোলাত্তি এখানে ইতালিয়ান কিন্তু একটা ওয়ার্ড দিয়ে নিজেকে সামলানো রিপ্রেজেন্ট করছে। এরপরে আসবে এটা দ্রুততার সাথে করো। এটা দ্রুততার সাথে করো এর ইতালিয়ান কি হবে? ফাল্লো ইন ফ্রেত্তা। ফাল্লো ইন ফ্রেত্তা অর্থ এটা দ্রুততার সাথে করো। এখানে ফাল্লো অর্থ কি হবে? এটা করো। ইন ফ্রেত্তা অর্থ দ্রুততার সাথে। ইন ফ্রেত্তা দ্রুততার সাথে। তাহলে একসাথে আমরা যদি বলি ফাল্লো ইন ফ্রেত্তা অর্থ এটা দ্রুততার সাথে করো। ফাল্লো ইন ফ্রেত্তা, আমি স্লোলি বলছি, ফাল্লো ইন ফ্রেত্তা। ফ্রেত্তা, ওকে, ফাল্লো ইন ফ্রেত্তা এটা দ্রুততার সাথে করো। এরপরে আসবে আমি ঘুমাতে চাই এর ইতালিয়ান কি হবে? ভলিও দর্মিরে। ভলিও দর্মিরে অর্থ আমি ঘুমাতে চাই। ভলিও দর্মিরে। এখানে ভলিও অর্থ কি হবে? আমি চাই। দর্মিরে অর্থ ঘুমাতে। দর্মিরে অর্থ ঘুমানো। মানে ভলিও দর্মিরে অর্থ কি হবে? আমি ঘুমাতে চাই। ভলিও দর্মিরে। আপনারা যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, এখনই একটি লাইক নিয়ে আসুন, কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। আপনারা যদি লাইক, কমেন্ট বা শেয়ার না করেন, সেক্ষেত্রে আমিও ভিডিও বানানো আগ্রহ হারিয়ে ফেলি। তাই নতুন করে আমাকে ইন্সপায়ার করার জন্য বা আগ্রহ বাড়ানোর জন্য আমাকে অন্তত পক্ষে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ফেলবেন। এরপরে আসবে আমি খুব অসুস্থ। আমি খুব অসুস্থ এর ইতালিয়ান কি হবে? সোনো মলতো মালাতো। সোনো মলতো মালাতো অর্থ আমি খুব অসুস্থ। এখানে সোনো অর্থ আমি বোঝাবে, মলতো অর্থ খুব বোঝাবে, আর মালাতো অর্থ অসুস্থ বোঝাবে। তাহলে পুরোটা যদি আমরা একসাথে বলি কি দাঁড়ায়? সোনো মলতো মালাতো অর্থ আমি খুব অসুস্থ। আমি যদি স্লোলি পড়ি, সোনো মলতো মালাতো অর্থ আমি খুব অসুস্থ। সোনো মলতো মালাতো। এরপরে আসবে কেউ আসেনি। কেউ আসেনি এর ইতালিয়ান কি হবে?
nessuno è venuto, nessuno è venuto অর্থ কেউ আসেনি। এখানে nessuno অর্থ কেউ না, ওকে, কেউ না। আর এই অর্থ হয়, তো হয়টা আমরা এখানে বলছি না। আর venuto অর্থ এসেছিল, venire অর্থ আসা, আর venuto এসেছিল। আসলে তখন এখানে এসেছিলটা কিন্তু আমরা বলছি না, ওই যে কেউ না, ওই না এর সাথে এসেছিল এটা আমরা অ্যাড করে দিয়েছি, আসেনি। তাহলে কেউ আসেনি এর ইতালিয়ান কি হবে? nessuno è venuto, nessuno è venuto অর্থ কেউ আসেনি। এরপরে আসবে সেখানে কে, সেখানে কে এর ইতালিয়ান কি চে, কি চে অর্থ সেখানে কে আছে, অথবা এখানে এইভাবেও বলতে পারি আমরা সেখানে কে আছে, বা সেখানে কে, বা কে আছে। তো এটার ইতালিয়ান কি হবে? কি চে, কি চে। এখানে কি অর্থ কে, আর চে অর্থ আছে, আর সেখানে কিন্তু অটোমেটিক্যালি আমাদের চলে আসছে। এটার অ্যাডজেক্ট যে ইতালিয়ান সেটা কিন্তু এখানে দেওয়া নাই, আমাদের বুঝে নিতে হবে। তাহলে কি অর্থ কে, আর চে অর্থ আছে। তাহলে পুরাটা দাঁড়ায় কি চে অর্থ কে আছে। তো আমরা এটা না বলে, কে আছে না বলে বলতে পারি কি সেখানে কে, ওকে, কি চে। আপনাদের কাছে একটা অনুরোধ, যারা ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন এখনই একটি লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আসবে আমার সাথে এসো, আমার সাথে এসো এর ইতালিয়ান কি হবে? vieni con me, vieni con me অর্থ আমার সাথে এসো, vieni con me। এখানে vieni অর্থ এসো, con অর্থ সাথে, me অর্থ আমার। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? vieni con me অর্থ আমার সাথে এসো, vieni con me আমার সাথে এসো। এরপরে আসবে আমি গান গাইতে জানি, আমি গান গাইতে জানি। তো আমরা কি করছি, ইতালিতে অনেকে ফ্রি আছি, অবসর সময় কাটাচ্ছি, তো আমরা একসাথে যখন আড্ডা মারছি, একজন আমরা বললাম কি আমি গান গাইতে জানি। তো এটার ইতালিয়ান কি হবে? সো কান্তারে, সো কান্তারে অর্থ আমি গান গাইতে জানি। এখানে সো অর্থ আমি জানি, আর কান্তারে অর্থ গান গাইতে। তাহলে সো কান্তারে অর্থ কি হবে? আমি গান গাইতে জানি, সো কান্তারে। এরপরে আসবে আমি কাজে যাব, অনেক গুরুত্বপূর্ণ একটা বাক্য। ইতালিতে আমরা যাই কাজ করতে, তো বাসা থেকে যখন বের হব কাউকে বলার প্রয়োজন হতেই পারে যে আমি কাজে যাব। এর ইতালিয়ান কি হবে? আন্দ্রো আল লাভোরো, আন্দ্রো আল লাভোরো অর্থ আমি কাজে যাব। এখানে আন্দ্রো অর্থ কি হবে? আমি যাব, আল লাভোরো অর্থ কাজে। তার উপর আমরা একসাথে কি বলতে পারি? আন্দ্রো আল লাভোরো অর্থ আমি কাজে যাব। এই বাক্যটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আমাদের প্রতিনিয়ত এই বাক্যটি কাজে লাগতে পারে। তো আমরা সবাই ভালো মতো শব্দ সহ, শব্দের অর্থ সহ আমরা বুঝে রাখবো এই বাক্যগুলো। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। সর্বশেষ যে বাক্যটি আমরা দেখব সেটি হলো আমি গোসল করিনি, অথবা আমি গোসল করি নাই। আমরা ইতালিতে যখন কাজে যাব তখন বাসার ভিতরে আমাদের বলার প্রয়োজন হতে পারে কাউকে, আমরা যাদের সাথে থাকবো, যে আমি গোসল করি নাই অথবা আমি গোসল করিনি। তো এটার ইতালিয়ান কি হবে? নন অ ফাত্তো লা doccia, নন অ ফাত্তো লা doccia, নন অ ফাত্তো লা doccia অর্থ আমি গোসল করি নাই। এখানে নন অ মানে, নন অ মানে কি আমার নাই, আসলে কিন্তু এটা অর্থ বোঝাবে, কিন্তু এখানে আমি নাই, নন অ আমি নাই, ফাত্তো করি, করি, লা doccia গোসল। ভেঙে ভেঙে যদি আমরা বলি এইভাবে আসে, আর একসাথে যদি বলি তাহলে কি দাঁড়ায়? নন অ ফাত্তো লা doccia অর্থ আমি গোসল করি নাই। আমরা চাইলে এইভাবেও বলতে পারি, নন অ ফাত্তো অর্থ আমি করি নাই, লা doccia অর্থ গোসল। তাহলে কি হবে? নন অ ফাত্তো লা doccia অর্থ আমি গোসল করি নাই। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য, যা কথা বলার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই।